আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। আমি তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো গ্রন্থ, দুটো বই। আমি তাকালাম আপনার চুলে, আমি কতদিন ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের কথা মনে পড়েছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি। সেদিন আমায় শেষ ভালোবেসেছিলেন। যদিও জানি কোনো বীর কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, তবুও আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে। আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন আমি জানি। আপনি আমার জন্য একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী। আপনি আমাকে গ্রহণ করুন। আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার ঠোঁট শুকিয়ে গেছে, সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটো মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী। আপনি আমাকে গ্রহণ করুন, গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা। তোমার রূপ দেখে রাবণ তোমায় হাতে পেয়ে নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেনি। তুমি পর পুরুষের রঙে নিবৃত্ত হয়েছ। আজ যদি আমি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি জেনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা, কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। কিন্তু আজ আপনি আমায় বলুন যে আপনি সন্ধ্যের বসে আমায় পরিত্যাগ করলেন রাবণ আমাকে স্পর্শ করেছে বলে। সেই আপনি, সেই আপনারা অযোধ্যা থেকে হনুমানের সারা গুজরাটে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, অন্য হাতে ভোটার লিস্ট। আমার মতন শত শত দুঃখী সীতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বলাৎকার করালেন। ছেলের সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে।